আসলে আবার কেন আন্দোলনে আসছে? আমরা নন এমপিও শিক্ষক কর্মচারী, আমি পটুয়াখালী জেলা থেকে অধ্যক্ষ মোসাম্মদ শামিয়া শিমু আসছি। এবং দেখা গেছে দীর্ঘ রমজানে আমাদের 17 দিন আন্দোলনের ফলে আমাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মে মাসে আমাদের আবেদন নেবে, আমরা জুলাই মাসে বেতন পাবো। মানে আমরা যে ঈদটা পরবর্তী যে আমাদের কোরবানির ঈদটা আছে, সেই কোরবানির ঈদটা আমরা বাচ্চাদের নিয়ে সন্তানদের নিয়ে হাসি খুশিতে ঈদ করতে পারবো। আমরা ভেবেছিলাম যে সরকারের দেওয়া প্রতিশ্রুতি হয়তো আমরা এবার এমপিও পেয়ে গেছি। আমরা বাচ্চাদের নিয়ে গরু কোরবানি, প্রথমত গরু কোরবানি না করলে হয়তো একটা ছাগল কোরবানি করে আমার শিশু সন্তানকে নিয়ে এবার আমি কোরবানিটা করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে একজন শিক্ষা বান্ধব, তিনি শিক্ষকের জন্য করেন এবং শিক্ষা বান্ধব একজন হয়ে তিনি কেন যে আমাদের সাথে এইরকম গরিমসি করলেন, আমরা আজও নন এমপিও শিক্ষক কর্মচারী বুঝতে পারলাম না যে আসলে কেন এ গরিমসি হচ্ছে। আমাদের সাথে বলা হয়েছিল যে আপনাদের আবেদন নেওয়া হবে, এই তো নিচ্ছে, আপনাদের জন্যই কাজ করতেছি। সচিবালয় যখন আমরা গিয়েছিলাম, আমাদের সমন্বয়করা গিয়েছিলেন, তখন বলেছিলেন যে আপনাদের জন্য কাজ করতেছি, কাজ চলছে, কাজ হচ্ছে, কিন্তু কোথায় কি হচ্ছে? আমরা মনে করি যে জুলাই আগস্টের যে আমাদের সাথে যে গণহত্যাটা হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা, আমরা অভিভাবক, আমরা শিক্ষকরা যখন মাঠে নেমেছিলাম, সেই সময়কার ফ্যাসিস্ট সরকারের আমলে যে কর্মকর্তারা ছিলেন, আমরা মনে করি যে মন্ত্রণালয়, সচিবালয় এখনো সেই কর্মকর্তারা রয়েছেন, যার জন্য আসলে আমাদের কথাগুলো তাদের কর্ণকুহরে এখনো প্রবেশ করে না। তারা নন এমপিওর যে কি, আসলে আমরা বেতনবিহীন, নন এমপিও কথাটা বুঝতে না পারলেও আমরা যে বেতন পাই না, আমরা 20-25 বছর যাবত একজন শিক্ষক কর্মরত আছি, আমরা ছেলে মেয়েদের পড়াচ্ছি, আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় চাকরি করতেছে, কিন্তু আমরা বেতন পাচ্ছি না। আমরা বৈষম্যের শিকার, আমরাই একমাত্র নন এমপিও শিক্ষক কর্মচারী, যেটা বাংলাদেশের কোনো ইস্যে নেই, বিশ্বের কোনো মানচিত্রে দেখা যায় না যে আমরা বৈষম্যের শিকার। এ ধরনের বৈষম্য আমার মনে হয় না যে আর কোনো জাতির সাথে হচ্ছে, যেটা আমাদের নন এমপি কুকুর বিড়ালের সাথে চিহারি ইফতার করেছি। আমরা শিক্ষকগণ, মহিলা শিক্ষকগণ এখানে মশারি বিছিয়ে ঘুমিয়েছি। আজকে আমরা দেখা গেছে রিপোর্টার্স ইউনিটে খেয়ে না খেয়ে ঘুমিয়ে থাকতেছি। আমাদের মহিলা শিক্ষকদের নিরাপত্তা কোথায় বলেন? আজকেও কি আমরা রাস্তায় শুয়ে থাকবো, নাকি আমরা রাজপথে যেভাবে জীবন দেব? তাহলে কি আমরা আবু সাইদের মতো যখন এক শিক্ষক রাজপথে জীবন দেবে, তখন কি প্রধান উপদেষ্টার নজরে আমাদের নন এমপি শিক্ষকদের এই বেতন নাই, এই কথাটা প্রবেশ করবে, নাকি কখন প্রবেশ করবে? আসলে আমরা বুঝি না। আমরা যখন কোলের সন্তানকে রেখে এখানে আসছি, আমরা মৃত্যু এখানে বরণ করতে পারবো। আমরা সবাই আজকে কাপড় নিয়ে আসছি, আমরা এখানে মৃত্যুবরণ করবো। আজকে কান্না করতে করতে 20-25 বছর আজকে আমাদের চোখে পানি নেই, চোখের পানি আজকে শেষ হয়ে গেছে। আজকে যে কথাগুলো বলতেছি, সে কথাগুলো অত কষ্টে বলতেছি, অতি দুঃখের সহিত বলতেছি যে আসলে আজকে আমাদের চোখে পানি নেই। চোখের পানি কি আর থাকবে বলেন? যখন একটা মানুষ শেষ হইতে হইতে কিছুই থাকে না, তখন আজকে দেখা গেছে আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে আসলে আমরা ঘরের ভিতরে ফিরে যেতে চাই। আমরা 26 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা আরম্ভ, আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, বাংলাদেশের সকল বেতনবিহীন নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ডিগ্রি কলেজ সমস্ত শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে ওনারা যেন আমাদের কাছে এসে অন্তত পক্ষে বলে যায়, যে প্রজ্ঞাপনটা জারি করে যায় যে আপনাদের বেতন অচিরে হচ্ছে এবং আপনাদের জন্য এই প্রজ্ঞাপনটা হচ্ছে, এটা যেন ওনারা বলে যায়। কারণ যখন আমি ছোট কোলের সন্তানটাকে রেখে আসছি, তখন কিন্তু আমার জীবনের মায়া করে আসি নাই। আমি কিন্তু রেখে আসছি এই বলে যে আমার ছোট সন্তানটা হয়তো আমি সন্তানটার কাছে আর ফিরে যেতে পারবো না, আমি মনে হয় আর সন্তানটার মুখ দেখতে পারবো না, বাকি আমার মুখটা হয়তো বা আমার সন্তান দেখতে পারবে না। এই ভেবেই কিন্তু আমরা এই ভেবেই আমি এই আন্দোলনে আসছি এবং আমাদের প্রত্যেকটা শিক্ষক এই ভেবেই আন্দোলনে আসছে যে আমরা আর ঘরে ফিরবো না। হয়তো আমাদের একার রক্তের বিনিময়ে আমার সকল নন এমপিও সহযোদ্ধা যদি এমপিও পায়, তাহলে প্রয়োজনে রাজপথে জীবন দিব, কিন্তু প্রয়োজনে আমরা এমপিও নেব। বাংলাদেশ সরকারের কাছে এটা পৌঁছে না, এই বাণীটা তার কাছে যায় না। আসলে আমরা বুঝতে পারি না যে কেন তারা করতেছে, কেন তারা এই বাহানাটা আমাদের সাথে করতেছে। সরকারের নজরে আমাদের এই কথাগুলো প্রবেশ করে না। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা নন এমপি শিক্ষক কর্মচারী আজও রাস্তায় আছি, রাস্তায় অবস্থান করতেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে তারা না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। তাহলে 26 তারিখে যে এসএসসি পরীক্ষাটা আরম্ভ হবে,
সেই পরীক্ষার্থীদের কি হবে? অনেক শিক্ষক সেখানে ডিউটি করবেন, অনেক শিক্ষক দেখা গেছে সেখানে থাকবেন। আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান, তারা যদি আমাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কথা না পায়, তারা হলে গিয়ে কি করবে বলেন? কারণ তৎকালীন সরকারের আমলে পরীক্ষা পদ্ধতি ছিল এক, আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে তখন এখন পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ অভিন্ন। তো সেখানে আমরা যদি ছাত্রছাত্রীদের দিক নির্দেশনা না দেই, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অচিরে আমাদের নন এমপিও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের বেতনভুক্ত করুক, আমাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিক। আল্লাহ হাফেজ।